ওফ! টেনশন, টেনশন ভাই। ওফ! টেনশন কেটেছে? বলছি টেনশন কেটেছে? যাও একটু জল খাও, জল খাও। এবার ভিডিওটা দেখো, ঠিক আছে? আরে দেখো ভাই, আমরা হচ্ছে জিতে গেছি, ঠিক আছে? আমরা ফাইনালে খেলবো, ঠিক আছে? ওই আহমেদাবাদ, ভয় টয় পেয়ে লাভ নেই ভাই। আমরা আহমেদাবাদে যাচ্ছি, ওখানে ভাই খেলা হবে, নিউজিল্যান্ডের সঙ্গে খেলবো, একসঙ্গে বিন্দাস খেলা হবে ভাই, বিন্দাস খেলা হবে, ঠিক আছে? সেমিফাইনালে প্রথমে যেভাবে রানটা করেছে, ঠিক আছে? সূর্য কুমার যাদবের টিম মানে আমাদের ফাটিয়ে দিয়েছে। সঞ্জু স্যামসং, অভিষেক শর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, মানে অক্ষর পাটেল। কেন বলছি এইগুলো, লাস্ট পর্যন্ত দেখতে দেখো ভিডিও, তুমি ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? মানে ফাটাফাটি ভাই। এরকম রান মানে ইন্ডিয়া হচ্ছে 253 রান, 253 রানের মতো এত বড় একটা রান মানে করার পর তারপরও আমরা তো ভেবেছিলাম ভাই কোনো ব্যাপারই না, ভাই 200-র মধ্যেই হয়তো ম্যাচ থেকে যাবে, একতরফা ম্যাচ হবে। কিন্তু ভাই ইংল্যান্ড ম্যাচটাকে যেভাবে নিয়ে গেল, ওই ভাই ব্যাথেলস যেভাবে ম্যাচটাকে নিয়ে গেল, ব্যাথেলস বাপরে বাপ, 22 বছরের ছেলে নাকি ও, ভাই কি মার মেরেছে ভাই, যেখানে যে বল করছে তাকেই মারছে। শুধু তো একটু করে ব্রেক লাগিয়েছে বুমরা এসে, না হলে ভাই যাকে পাচ্ছে তাকে, আর্শদীপকেও মেরেছে ভাই, যাকে পারছে মানে মানে সে যেভাবে মারা শুরু করেছিল, আর যদি ওই সময় যদি ওকে না আউটটা করা যেত, তাহলে মনে হয় ম্যাচটা আজকের বেরিয়েই যেত। ওই জলটা খেয়ে আর তোমার সঙ্গে এই এসে তোমাদের সঙ্গে আর ভালোভাবে কথা বলতে পারতাম না, মানে এরকম পরিস্থিতি। ভাই ইন্ডিয়া এত ভালো রান করার পর ম্যাচটাকে এরকম একটা সিচুয়েশনে ভাই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ঠিক আছে? যাই হোক, সঞ্জু স্যামসং হচ্ছে 89 করেছে, একেবারে ফাটাফাটি খেলেছে, ঠিক আছে? আজকেরও মানে অভিষেক শর্মা অবশ্যই তার ব্যাটে খুব একটা রান আসেনি, কিন্তু 89 সঞ্জু স্যামসং তার জায়গাটা সে ঠিক রেখেছে। ঈশান কিষান 39 রান করেছে। শিবম দুবে যেরকম তার খেলা ভাই, হ্যাঁ শুভ, এই ম্যাচে একটা জিনিস ভালো হয়েছে, শিবম দুবে হচ্ছে অনেক আগে ব্যাট করতে এসেছে, যেটা দেখে বেশ ভালো লাগছে। বাবু 43 রান মেরে দিয়েছে, ঠিক আছে? হার্দিক পান্ডিয়ার সঙ্গে হার্দিক পান্ডিয়া 27 রান করেছে। হার্দিক পান্ডিয়াও ভাই যথেষ্ট ভালো খেলেছে আজকের ম্যাচে, 100 বাড়কার 1। আমাদের ছেলেগুলো পুরো ফিল্ডিং থেকে শুরু করে, বোলিং থেকে শুরু করে, ব্যাটিং মানে পুরো ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার টান টান উত্তেজনার সঙ্গে ম্যাচ হয়েছে, একতরফা ম্যাচ হয়নি, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। কিন্তু তুমি যদি দেখো হার্দিক পান্ডিয়ার বল থেকে শুরু করে অক্ষর প্যাটেলের ফিল্ডিং, ওই ক্যাচটার করা, মানে ক্যাচটার কথা একবার ইমাজিন করো, যেটা 24 মিটার পেছনে দৌড়ে গিয়ে যে ক্যাচটা অক্ষর প্যাটেল ধরেছিল, ওয়াও! হ্যাটসঅফট ভাই, হ্যাটসঅফট। মনে করিয়ে দিয়েছে অনেক অনেক ভাই, সেই সূর্য কুমার যাদবের হচ্ছে বাউন্ডারি ক্যাচটার কথাও মনে করিয়ে দিয়েছে ভাই। কি ক্যাচ! আর তারপরের ক্যাচটার কথা ভাবো, যেটা বাউন্ডারিতে হচ্ছে অক্ষর হচ্ছে দুবেকে দেয়, তারপর দুবে ক্যাচটা ধরে। অক্ষর আজকের পুরো জাস্ট জ্বলে গেছিল। তবে হ্যাঁ, আরেকটা যখন হচ্ছে তোমার বাউন্ডারিতে ক্যাচ মিস অক্ষর করেছে, ওইটা যদি ধরতো ব্যাথেলকে আরো তাড়াতাড়ি আটকে দেওয়া যেত, ওই 6টা হতো না, তার সেঞ্চুরি হতো না, অনেকটা আগে হয়তো আটকে দেওয়া যেত, ওই সিচুয়েশনটায় হয়তো আসতাম না। কিন্তু যাই হোক, যা হয় ভালোর জন্য হয় ভাই। ফাটাফাটি গেছে শিবম দুবে লাস্ট ওভারে, বেশ ভালো ইয়র্কারের সঙ্গে হেভি ভাবে একটা বল করেছে ভাই। যথেষ্ট ভালো ম্যাচ হয়েছে। মানে আমি তো বলবো যারা খেলা দেখেছে, হ্যাঁ টেনশন ছিল, সেখানে উৎসাহ ছিল, আনন্দ ছিল, ফাটাফাটি মজা ছিল। এই ম্যাচের মধ্যে একেবারে একটা তড়কা ছিল বস। যে যাই বলুক, এই ম্যাচটায় একতরফা না হয়ে আমি বলবো ম্যাচটা ভালো হয়েছে। কারণ এই ম্যাচের মধ্যে না, ওই যে বলে আমি সিনেমা রিভিউর সময় যখন তোমাদের বলি, যারা আমার সিনেমা রিভিউ চ্যানেল মিস্টার মাঝি স্টুডিও চ্যানেলটা দেখো, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সেখানে আমি যে বলি যে থ্রিলিং যে ব্যাপারটা, যে ড্রামাটিক ব্যাপারটা, সেই জিনিসটা ফিল করা গেছে আজকের ইন্ডিয়া আর ইংল্যান্ডের ম্যাচে। ও ভাই কি উৎসাহ ভাই, কি মানে একটা সময় তো ভেন্টিলেশনে চলে গেছিল সব গ্রাউন্ডের বাইরে থাকা, মানে গ্যালারিতে থাকা দর্শকরা পুরো চুপ, একেবারে আওয়াজ গায়েব হয়ে গেছিল। যখন ব্যাথেলস আউট হয়, তারপর যখন কনফার্ম হয়, তারপর যে ইন্ডিয়া ইন্ডিয়া এই যে মানে এটা আসে, সবাই যখন মানে ইন্ডিয়া ইন্ডিয়া করছে ভাই, ওইখানে মানে ওইটা ভাই ফিল করা, মানে ওই যে একটা নিঃশ্বাস আসা ভাই, হ্যাটসঅফট ভাই। আবার এখানে ভাই বুমরা, বুমরা ইজ দ্য বেস্ট ভাই। আর এখানে অবশ্যই অক্ষর প্যাটেল আজকের যদি হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ সঞ্জু স্যামসনকে দেওয়া হয়, বা ম্যান অফ দ্য ম্যাচ যদি আমি বুমরাকে দেওয়া হয়, বা ম্যান অফ দ্য ম্যাচ অক্ষরকেও দিয়ে দাও ভাই, অক্ষর প্যাটেল ভাই ফাটিয়ে দিয়েছে ভাই, ফাটিয়ে দিয়েছে। মানে আজকের ম্যাচটার কথা যদি আলোচনা হয়, এদের সবার কথা আলোচনা হবে, মানে এরা 100 বাড়কার 1। মানে আজকের ম্যাচটা নিয়ে আমি কতটা এক্সাইটেড তোমরা জানো না, মানে আমি যতটা মানে আমি জানি অবশ্যই তোমরাও এক্সাইটেড ছিলে, তোমরাও সেই জিনিসটা ফিল করছিলে। এবারেও মনে হয় ইংরেজরা আমাদের ওপর সেই মানে ভারিত্ব ব্যাপারটা আমরাও ফিল করেছিলাম বটে, কিন্তু এবারে কিন্তু আমরা ইংরেজের বিরুদ্ধে
জিতেছি ভাই, হারিনি। আমরা আবারও জিতেছি ভাই। আমরা হিস্ট্রি রিপিট করব, আমরা ডিফিট করব ভাই। মানে এই বছর আমরা নেবই কাপ, ঠিক আছে? আমি তো বলছি, তো দেখা যাবে এবার আহমেদাবাদে ফাইনাল কেমন হয়। মানে আমি তো এক্সাইটেড ভাই, তোমরা জানি আমার থেকেও বেশি এক্সাইটেড, কারণ এক্সাইটেড হওয়ার মতো ম্যাচটা। ওয়াও, আজকের মানে দিল খুশ হয়ে যাওয়ার মতো একটা বিষয়। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কে কে খেলা দেখেছো, কে কোথা থেকে খেলা দেখেছো, কে মোবাইলে দেখেছো, কে টিভিতে দেখেছো, কে বন্ধুদের সঙ্গে দেখেছো, কে পরিবারের সঙ্গে বসে দেখেছো, কতটা টেনশনে ছিলে, নখগুলো খেয়ে খেয়ে কতটা মানে ছোট করে ফেলেছো। কেন এই এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে, তোমরা যদি পুরো খেলাটা দেখে থাকো, তোমরা ভালো করে দেখবে যে মহেন্দ্র সিং ধোনি হচ্ছে গ্যালারিতে খেলা দেখতে আসার সময় মহেন্দ্র সিং ধোনির মতো কুল, ক্যাপ্টেন কুল, সেও হচ্ছে নখ খাচ্ছিল বসে বসে ভাই, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাঝে মধ্যে তো সাক্ষী, তোমরা সবাই জানো, অবভিয়াসলি বলার কোনো প্রয়োজন নেই, সাক্ষী উঠে মাঝে মধ্যে তো নাচছিল ভাই, রীতিমতো নাচছিল। ইটস আ সেলিব্রেট বস। মানে এই ম্যাচটা, আজকের ম্যাচটা অনেক ইমোশন, অনেক থ্রিলিং, অনেক মজাদার, ফাটাফাটি, এন্টারটেনিং ম্যাচ। মানে বলতে গেলে আজকের ম্যাচটা। আবার লাস্টে মানে ভিডিওটা শেষ করার আগে তোমাদের আমি বলতে চাই, এই ম্যাচে যাদের কথা না বললে নয়, সেটা হচ্ছে সঞ্জু স্যামসং, আবার ঈশান কিষান, আবার অবভিয়াসলি আমাদের হচ্ছে অক্ষর প্যাটেল। ভাই সাব কি হয়েছে ভাই। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও এই ম্যাচ নিয়ে। অনেক অনেক শর্টস তো আসবেই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। হিস্ট্রি রিপিট হবে, হিস্ট্রি ডিফিট হবে। টাটা।